বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত লেকচারে বয়েলস ল এবং চার্লস ল নিয়ে আলোচনা করেছি। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, অনেক লেন্দি হচ্ছিল, তাই আমরা বয়েলস ল এবং চার্লস ল পর্যন্তই সীমাবদ্ধ রেখেছি। কিন্তু আমাদের টপিক ছিল হচ্ছে গ্যাস ল। এনিওয়ে, আজকে আমরা অ্যাভোগাড্রোর ল আমরা পড়ব এবং পরবর্তীতে বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রোস ল ব্যবহার করে যে আদর্শ গ্যাসের যে সমীকরণ, আইডিয়াল গ্যাস ইকুয়েশন, সেটা আমরা ডিরাইভ করব ইনশাআল্লাহ। তো চলো আমরা অ্যাভোগাড্রোস ল সম্পর্কে একটু জেনে নিই। বয়েলস লয়ে আমরা দেখেছি যে আমাদের তাপমাত্রা স্থির। চার্লস লয়ের ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের প্রেশার অর্থাৎ চাপ স্থির। অ্যাভোগাড্রোস লয়ের ক্ষেত্রে আমরা এখানে দেখব আমাদের দুটো প্যারামিটার, দ্যাটস মিন টেম্পারেচার অ্যাজ ওয়েল অ্যাজ প্রেশার will be constant. At constant temperature and pressure, the volume of gas is directly proportional to the number of moles. That's mean যদি গ্যাসের আয়তন V হয় এবং ওই গ্যাসের মোল সংখ্যা যদি N হয়, তাহলে V is proportional N. তো V is equal to Kn, তোমরা জানো সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটি K কনস্ট্যান্ট চলে আসে। সো আমরা এখানে লিখতে পারি V বাই N ইজ ইকুয়াল টু K। দ্যাটস মিন আমরা এনটাকে যদি দিকে ভাগ করে দিই তাহলে V বাই N ইজ ইকুয়াল টু K। এখন যদি আমাদের N1 যদি মূল সংখ্যা হয় এবং তার আয়তন যদি V1 হয়, তাহলে আমরা লিখতে পারি V1 বাই N1 ইজ ইকুয়াল টু K। আবারও যদি আমাদের N2 যদি মূল সংখ্যা হয় এবং N2 মূল সংখ্যার আয়তন যদি V2 হয়, তাহলে আমরা এখানে বলতে পারবো V2 বাই N2 ইজ ইকুয়াল টু K। যেহেতু দুটোর ক্ষেত্রেই V1 বাই N2 ইজ ইকুয়াল টু K, আবার V2 বাই N2 ইজ ইকুয়াল টু K, অর্থাৎ রাইট সাইডে K একই রকম, কাজে আমরা লিখতে পারি V1 বাই N1 ইজ ইকুয়াল টু V2 বাই N2। দিস ইজ দ্য বয়েলস ল, দিস দ্য অ্যাভোগাড্রোস ল, সরি। এখন এখান থেকে আমরা জানতে পারলাম যে চাপ যদি স্থির থাকে, তাপমাত্রাও যদি স্থির থাকে, যেমন এখানে 1 atm প্রেশার কনস্ট্যান্ট, এই 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে আমাদের 22.4 লিটার। এখন যদি আয়তন আমরা দ্বিগুণ করি, অর্থাৎ 2 মোল যদি আমরা গ্যাস নিই, তাহলে আয়তন হয়ে যাবে আমাদের 44.8 লিটার। উভয় ক্ষেত্রে চাপ আমাদের সমান 1 atm 1 atm। অ্যাভোগাড্রোস ল, এই যে আমরা বললাম যে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, এটা খুব সহজে ক্যালকুলেশন করে আমরা বের করতে পারি। যেমন আমরা এসটিপিতে যদি আমরা 1 লিটার বা 1 ডেমি কিউব হাইড্রোজেন গ্যাসের আয়তনের কথা চিন্তা করি, তাহলে সেটা হচ্ছে 0.09 গ্রাম। সো আমরা বলতে পারি 0.09 গ্রাম হাইড্রোজেন গ্যাস অ্যাট এসটিপি ইজ ইকুয়াল টু 1 ডেমি কিউব। তাহলে আমাদের যে হাইড্রোজেন গ্যাস H2 এর যে ভর রয়েছে 2.016 গ্রাম অফ হাইড্রোজেন অ্যাট এসটিপি, তে তার যে আয়তন সেটা হবে 1/0.09 ইন্টু 2.106, দ্যাটস মিন 22.414 ডেমি কিউব, বা আমরা এটাকে যেটা বলি যে 22.4 লিটার আমরা কনসিডার করতে পারি। তো এই ভলিউমটাকে বলা হয় গ্যাসের মোলার ভলিউম। দ্যাটস মিন 1 মোল গ্যাসের যে আয়তন সেটাকে বলা হচ্ছে তার মোলার ভলিউম। এখানে আমরা কিছু গ্যাস দেখতে পাচ্ছি, প্রত্যেকটাতেই আমাদের যে নাম্বার অফ মোলস, এটা হচ্ছে আমাদের সমান। তোমরা জানো যে 1 মোল গ্যাসে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে
অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23, এটার ক্ষেত্রেও তাই। এটা যেহেতু প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের নাম্বার অফ পার্টিকেলস সমান, তার মানে আমরা বলতে পারি এই গ্যাসটাও আছে আমাদের 1 মোল, এই নাইট্রোজেন গ্যাস আছে আমাদের 1 মোল, হিলিয়াম গ্যাসও রয়েছে 1 মোল, কিন্তু প্রত্যেকের আবার ভর ভিন্ন। দেখো, হিলিয়ামের ভর হচ্ছে 4 গ্রাম, নাইট্রোজেনের ভর হচ্ছে 28 গ্রাম, মিথেনের ভর হচ্ছে 16 গ্রাম। সো মাস ডিফারেন্ট, বাট টেম্পারেচার অ্যান্ড প্রেশার অলওয়েজ কনস্ট্যান্ট 1 atm। এখন এই যে পার্টিকেল রয়েছে 6.023 ইন্টু 10⁻23, এর জন্য আয়তন হচ্ছে 22.4 লিটার, যদিও এর ভর ভিন্ন। একই সংখ্যক অণুর জন্য নাইট্রোজেন গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, এর ভর দেখতেছি আমরা 28 গ্রাম। ঠিক মিথেনেরও এই 6.023 অর্থাৎ 1 মোল যে অণু রয়েছে তার জন্য ভর হচ্ছে 22.4 লিটার। অর্থাৎ প্রতিটি গ্যাসের 1 মোলে সমান সংখ্যক অণু থাকে এবং প্রতিটি গ্যাসের 1 মোলের আয়তন 22.4 লিটার। এখন আমরা চাচ্ছি আইডিয়াল গ্যাস ইকুয়েশন ডিরাইভ করার জন্য। আইডিয়াল গ্যাস আমরা পাবো 3টা গ্যাসের সূত্র থেকে, যে 3টা আমরা ইতিমধ্যে পড়লাম: বয়েলস ল, চার্লস ল এবং অ্যাভোগাড্রোস ল। আমরা বয়েলস ল এর ক্ষেত্রে জানি যে তাপমাত্রা স্থির, সেক্ষেত্রে ভি ইজ প্রপোর্শনাল 1/p। অ্যাকর্ডিং টু চার্লস ল, ভি ইজ প্রপোর্শনাল টি, এবং অ্যাকর্ডিং টু অ্যাভোগাড্রোস ল আমরা জানি ভি ইজ প্রপোর্শনাল এন। এখানে 1, 2, 3 এই 3টা সমীকরণকে আমরা যদি খেয়াল করি, দেখি যে প্রত্যেকটা রাইট সাইড আমাদের একই রকম। সুতরাং এখান থেকে আমরা ভি নিচ্ছি ইজ প্রপোর্শনাল টি এন টি ডিভাইড বাই পি, এন টি ডিভাইড বাই পি। এখন আমরা যদি প্রপোর্শনাল সাইন তুলে দেই, তাহলে আমরা ভি ইজ ইকুয়াল টু পাবো, আর একটা ধ্রুবক নিচ্ছি আমরা। সো ভি ইজ ইকুয়াল টু পাবো এন আর টি বাই পি। পিটাকে যদি আমরা আর গুণ করে দিই, পি ভি ইজ ইকুয়াল টু এন আর টি। এই সমীকরণটিকে বলা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ বা আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আমরা এই আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে অনেক এখানে আর সম্পর্কে একটু কথা বলা আছে। আরকে বলা হচ্ছে যে সর্বজনীন গ্যাস ধ্রুবক বা জেনারেল গ্যাস কনস্ট্যান্ট। তো আমরা এই ইকুয়েশনটা থেকে ব্যবহার করে আমরা অনেকগুলো ক্যালকুলেশন করতে পারি। যেমন ক্যালকুলেশন অফ মলিকুলার মাস অফ গ্যাস। তো আমরা জানি আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। সো এন ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই এম, হোয়ার এম হচ্ছে অ্যামাউন্ট অফ মাস অ্যান্ড ডাব্লিউ হচ্ছে অ্যামাউন্ট অফ মাস অ্যান্ড এম হচ্ছে মলিকুলার ওয়েট। সো এখান থেকে আমরা এন এর পরিবর্তে যদি এই ইকুয়েশনটা ব্যবহার করি, খুব সহজেই কোনো একটা গ্যাসের যদি নির্দিষ্ট একটা ভর যদি দেওয়া থাকে আর আমাদের কনস্ট্যান্ট তাপমাত্রা পি এবং ভি যদি জানা থাকে, তাহলে আমরা খুব সহজে এখান থেকে এম এর মান বের করতে পারবো। দ্যাটস মিন এম ইজ ইকুয়াল টু হবে ডাব্লিউ আর টি ডিভাইড বাই পি ভি। অনুরূপভাবে আমরা কোনো একটা গ্যাসের ডেন্সিটিও ক্যালকুলেশন করতে পারি। আমরা জানি ডেন্সিটি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি, অর্থাৎ এমটাকে যদি আমরা এইদিকে মাল্টিপল করে দিই, ভিটাকে যদি এদিকে নিয়ে আসি, ডাব্লিউ বাই ভি ইজ ইকুয়াল টু আমরা এখানে ডি বসাতে পারি। সো এমপি, দ্যাটস মিন এমপি ইজ ইকুয়াল টু ডি আর টি, দ্যাটস মিন ডি ইজ ইকুয়াল টু এমপি ডিভাইড বাই আর টি। এখানে এম মলিকুলার ওয়েট, পি প্রেশার, আর মোলার গ্যাস কনস্ট্যান্ট অ্যান্ড টি দ্য টেম্পারেচার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মোলার গ্যাস ইকুয়েশন ব্যবহার করে আইডিয়াল গ্যাস ইকুয়েশন ব্যবহার করে আমরা অনেক ধরনের ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব ইনশাল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ।